হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বিকেল 4:30 মতন বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে আমি শেয়ার করে নেব যে ইভিনিং টু নাইট আমাদের রুটিনটা কিরকম হয় উইথ আওয়ার 8 month old বেবি। কি 4টের সময় ঘুম থেকে উঠে গেছিল। ঘুম থেকে ওঠার পর আমি একটু নিজে ফ্রেশ হলাম, ওকেও একটু ফ্রেশ করালাম। ফ্রেশ করিয়ে আমরা একটু ছাদে এসেছি ঘুরতে। ডেইলি ইভিনিংয়ে আমি ওকে একটু ছাদে নিয়ে আসি। ছাদে কোনো সময় নিয়ে আসতে না পারলে ওকে একটু রাস্তায় নিয়ে বেরোই, একটু আশেপাশে হাঁটি। এতে কি হয়, ওর নেচারের সঙ্গে একটা ইন্ট্রোডাকশন হয়। ও গাছগাছালি দেখে, ও পাখি উড়ে সেগুলো দেখে। বাইরে বেরোলে নানান ধরনের গরু, কুকুর, বেড়াল যেগুলো থাকে রাস্তায় সেগুলো দেখে। আর ইভিনিং টাইমটা বাইরে খুব ভালো লাগে, সানসেট হচ্ছে ওদিকটায়, আর ও সানসেটটাও দেখতে খুব ভালোবাসে। এতে কি হয়, বাচ্চাদের কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। নেচারের সঙ্গে ওরা যতটাই মিলেমিশে থাকবে ততটাই ওদের ভালো। কোনো কোনো সময় এই সময়টা ও ঠাম্মির সঙ্গে খেলা করে, ঠাম্মি ওকে নিয়ে বেরোয়, একটু ঘোরায়। আজকে ঠাম্মি নেই, আজকে কি ঠাম্মি একটু বাইরে গিয়েছে, তো আমি ওকে নিয়ে বেরিয়েছি মানে আমি ছাদে এসেছি, ছাদে একটু ঘোরাফেরা করছি। হাই বলে দাও সবাইকে, হাই হাই বলে দাও বাবা, বলে দাও সবাই কেমন আছে জিজ্ঞেস কর। এটা আমাদের বাড়ির আম গাছ। গাছটা এতটাই বড় যে পুরো ছাদ অব্দি চলে আসে এর পাতাগুলো। দেখুন ইকিকে ধরতে দিলেও কি করবে, দেখাচ্ছি। সানসেটের টাইম হচ্ছে আর এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, পুরো অরেঞ্জ হয়ে আছে। গাই কি দেখেছো ওইদিকে, কি আছে ওইদিকে? ওই যে গাই পিপ পিপ করে যাচ্ছে, পিপ পিপ করে যাচ্ছে। সুপারম্যান হয়ে যেতে হবে, সুপারম্যান 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 সুপারম্যান। কি ধরতে হবে? পাখাটাকে ধরতে হবে, পড়ে যাবে বাবা। পাখাতে কি আছে? কই কিছু নেই তো, কি ধরছিস? পাখাটাকে ধরে দেখছিস কেমন লাগছে? আচ্ছা ধরো। পাখাটাকে ধরতে হবে, ধরে দেখতে হবে। একটি বাচ্চাকে নিয়ে ভিডিও বানানো খুবই ডিফিকাল্ট, কিন্তু স্টিল আমি চেষ্টা করে যাই। তো আপনাদের লাইক, শেয়ার এসব করলে আমি খুবই মোটিভেটেড হই আরও ভিডিও বানানোর জন্য, নতুন নতুন কন্টেন্ট শেয়ার করার জন্য। আর কয়েকজন আপনারা আমাকে খুবই মোটিভেট করেছেন, আমাকে আমার ইয়েতে কমেন্ট করেছেন, ভিডিওসে সাবস্ক্রাইব করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ। আরও প্লিজ, আর যারা আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এতে কিন্তু আমি সত্যি খুব মোটিভেটেড হই নতুন নতুন ভিডিওস বানানোর জন্য। আর চেষ্টা করব ফিউচারে আরও যত ইনফরমেটিভ ভিডিওস শেয়ার করার। আমি চেষ্টা করি এটাই যে ব্লগসের মাধ্যমে কিছু ইনফরমেশন যাতে আপনাদের কাছে শেয়ার করে দিতে পারি, প্লাস কিছু ইনফরমেটিভ ভিডিওস। হ্যাঁ তো বলে দাও না সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।
বলো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা করব আমি ফিউচারে আরও ইনফরমেটিভ ভিডিওস আপনাদের কাছে শেয়ার করার। তো প্লিজ আমার চ্যানেলটার সঙ্গে থাকুন, আমাকে মোটিভেট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ছাদ থেকে ঘুরে চলে এসেছি। এবার টাইম হচ্ছে, যেহেতু দুপুরে আমরা একটু শুয়েছিলাম, তো টাইম হচ্ছে ঘরটাকে একটা কুইক ক্লিন আপ করে দেওয়ার। ফটাফট ইকিকে আমি এখন একটু খেলতে দিয়েছি, ও একটু একা একা খেলছে, আর আমি এখানে ফটাফট করে ঘরটা একটু ক্লিন করে নেব। একটু কম্বলটাকে একটু ভাঁজ করে রাখো, বিছানাটাকে একটু গুছিয়ে রাখো, ঘরটা সন্ধ্যাবেলা একটু পরিষ্কার না হলে ভালো লাগে না, সেটাই করছি। এখানে বলছি হ্যাঁ বসে। কি আছে পর্দার পিছনে? কি জানলা আছে? টুকি 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 খেলবে? এ বাবারে, কই কি পিকাচু? কে আদর? পিকাচু কোথায়? তোমার পিকাচু কই? এটা পিকাচু? যা, কারেন্ট চলে গেল। কি করছে ওদিকে? ও, ছোট পর্দা ধরে নিয়েছে। বড় পর্দাও ধরে নিল, ছোট পর্দাও ধরে নিল। কি আছে পর্দার পিছনে? আরেকটা পর্দা, তার পিছনে জানলা, জানলা দিয়ে আলো আসছে। ও বাবা, এবার কি স্ক্রু চেইন ধরতে হবে? ওর খাটের চারিদিক দিয়ে এরকম গার্ড করে দেওয়া হয়েছে কাঠের, ওটা চেইন দিয়ে আটকানো আছে, সেই চেইনটা এখনো ধরছে। আমরা ভাবছি কবে ওই চেইনটাকেই খুলে দিয়ে না বেরিয়ে যায়। ছাদ থেকে এসে আমি ওর মুখটা আর হাতটা ধুইয়ে দেব। হাত দিয়ে অনেক কিছু ধরেছে, হাতের মধ্যে পুরো কালো কালো হয়ে গেছে। ওই পাকাগুলো ধরলো, আম গাছের পাতাটা ধরলো, সেই জন্য হাতটা একটু নোংরা হয়ে গেছে। হাতটা আমি ধুইয়ে দিচ্ছি। বাবা মুখটা মুছিয়ে নি।
মুখটা মুছিয়ে দি। হাতটা মুছে নাও, এই হাতটাও মুছে নাও। কি হলো? ও বাবারে, ও বাবারে, ধরে ধরে দাঁড়াতে শিখে গেছে, ধরে ধরে দাঁড়াতে শিখে গেছে আমার বাবা। এবার মুখে একটু ক্রিম লাগিয়ে দিই, চুলটা একটু আঁচড়ে দিই, ঠিক আছে? মুখে ক্রিম লাগিয়ে চুলটা আঁচড়ে দেবো তো। দেখি ক্রিম লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, ক্রিমের বোতলটা দিচ্ছি। আমার লিটারালি যুদ্ধ করতে হয় ওকে প্রত্যেক বেলায় ক্রিম লাগানোর জন্য, জামা পরানোর জন্য, চুল আঁচড়ানোর জন্য। লিটারালি যুদ্ধ করে করে ওকে এগুলো করাতে হয়। একদম করতে দেয় না, একদমই কোঅপারেট করে না। আজকে মনে হচ্ছে ঠাম্মিকে খুব মিস করছে। ঠাম্মির ঘরের দিকে তাকিয়ে আছে আর বারবার খুঁজে যাচ্ছে, ওই দরজা দিয়ে তাকাচ্ছে, দেখছে কোথায়, দেখা যাচ্ছে না। কি সোনা থাকে? ও সোনা বাবা। ইকিকে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ওর মুখটা ক্লিন করে দিই, মানে কাইন্ড অফ ব্রাশ করে দিই। ইকির মুখ পরিষ্কার করার জন্য আমি এটা ইউজ করে থাকি। এটা হচ্ছে একটা স্টিক উইথ গজ। এই গজটা পুরো ডাবল স্টিচড রয়েছে আর পুরো স্টেরিলাইজড এই ম্যাটেরিয়ালটা। তো এটাকে আমি জাস্ট গরম জলে ডিপ করব আর পুরো জিভটা আর পুরো মাউথটা ক্লিন করে নেব। মুখটা পরিষ্কার করে নিতে হয়। মা কাছে, মা কাছে, আসো 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 আসো, মা কাছে আসো, আসো দেখি। হাত ধরে, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, মা কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আমার সোনা বাবা, সোনা বাবা। এইভাবেই আমরা আজকে সন্ধ্যেটা দিয়ে দিলাম দুজনে মিলে একসাথে। সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এবার আমরা কিছুটা খেয়ে নেব ইভিনিং স্ন্যাক্স। আজকে আমি খাচ্ছি এই পুলি পিঠেগুলো। এগুলো গতকাল আমার শাশুড়ি মা বানিয়েছিল। এটাকে ঝোলা গুড় দিয়ে নিয়ে নিয়েছি, খেয়ে নেব। আর সঙ্গে এইটা আছে স্প্রাউটসের মশালা স্প্রাউটস আর কি। এটাকে গাজর আর একটু বিনস দিয়ে হালকা করে ফ্রাই করা আছে। এই নিয়ে আমরা খুব একটা কাজ কিছু একটা করতে পারি না, কেন কি ইকির একটা খুব অভ্যাস রয়েছে যে ও একা একদমই থাকতে চায় না, সবসময় ওকে সাথে সাথে নিয়ে রাখতে হয়। তো ওকে নিয়ে রান্না করা তো একদমই পসিবল না। তো আমাদের একজন হাউস হেল্প আছেন, তো ওই দিদি এসেই সব রান্না বান্না করে দিয়ে যায়। বাকি যা ঘরের কাজকর্ম আছে সেই এসে সব করে দিয়ে যায়। ইকিকেও এখন আমি একটু একটু পিঠে ভেঙে ভেঙে দেবো। পিঠেটার মধ্যে শুধু চাল গুঁড়ি দিয়ে ভাপিয়ে করা আছে আর ভেতরে নারকেলের পুর, ঘরের ফ্রেশ নারকেল দিয়ে ওটা পুর বানিয়ে শুধু জ্যাগরি ইউজ করা হয়েছে ওটাকে মিষ্টি করার জন্য, কোনো ধরনের কোনো অ্যাডেড সুগার নেই। তো এটা আর জাস্ট ভাপিয়ে বানানো হয়েছে। তো এটা ওকে আমি এখন একটু একটু দেবো, ও একটু একটু খাবে, খেয়ে তারপরে ও আবার একটু ঘুমিয়ে নেবে। কি টেস্টি বানিয়েছে।
ভালো হয়েছে বলো? দেখতে দেখতে আমার শাশুড়ি মাও চলে আসলো, আর আসার সময় এই ফলগুলো আর ডিমটা কিনে নিয়ে এসেছিল। তো সেই সবই আমি টুক করে একটু গুছিয়ে রাখবো। হিসু করে হিসুর মধ্যে ঘুমিয়েছিল, ঠাম্মি এসে সব খুলে দিল আর তারপরে এখন এরকম রাখছে। এখন জামা পরানো হবে। ঠান্ডি 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 দাদি জামা দিয়ে জামা দিয়ে জামা দিয়ে জামা দিয়ে জামা দিয়ে মা নামো নামো দাদি বসে 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 জামা কিনো জামা কিনো। ইকি এখন নিজের ঠাম্মির সঙ্গে খেলা করছে, আর এই ফাঁকেই আমি বিছানার চাদরটা চেঞ্জ করে একেবারে বিছানাটা রাত্রির জন্য রেডি করে নেব। একদম ধুমকো পাতায়। ফাইনালি বিছানায় চলে এসেছি, আর ইকিকে আমি একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। ফ্রেশ বলতে মুখ হাত ধুয়ে দিয়েছি, আর এখন আমি ওকে একটু ক্রিম লাগিয়ে দেবো, ওর ডাইপার র্যাশ ক্রিমটাও লাগাবো, তারপরে ডাইপার পরিয়ে নেব। আর এখানে লিটারালি যুদ্ধ চলছে, ও একবার নিজের ঠাম্মির কাছে যেতে চাইছে, একবার আমার কাছে থাকতে চাইছে, আর ভীষণ কান্না করছে। যাই হোক, এসব করে এসবের মধ্যেই ওকে রেডি করিয়ে এবার রাত্রে ঘুমোতে যাব। ভালো সালোয়ার পরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেছে হয়ে গেছে। সাদাটাই পরে নেবো। চেষ্টা করবে শাড়ি পরারই, বিয়ে বাড়ি তো। না না মায়ের কাছে কেন তুমি মায়ের কাছে আসতে চাইছো? বুবুনি কি তুমি মায়ের কাছে আসতে চাইছো এখন কেন? ওহো বুবুনিটা কেন কান্না করছিস? কেন 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 কেন? এই যে এই যে এই যে এই যে এই যে যা 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 যা। তাহলে আমার কাছে ঘুমাতে হবে, দেখ মজা দেখ দেখ আমার কাছে ঘুমাতে হবে। তখন যদি মা মা কইস না প্যাপা কইস না তখন আর আসতে দেবো না। চল চল আমার ছেলে ঘুম ঘুম কই। দেখি 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 ডাইপারটা পইনি ডাইপারটা পইনি 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 হুশু করবি না কিন্তু, একদম করবি না। এখন ডাইপার পরে তারপরে ফটাফট ফটাফট পরে। দেখি দেখি। চলুন, সব হয়ে গেল, ইকিকেও আমি সব রেডি করিয়ে দিয়েছি, এবার আমরা ঘুমিয়ে পড়ব। গুড নাইট, টাটা। চুম্মাতে নিয়ে নিচ্ছে, চুম্মা দিয়ে খেলবে, নিয়ে নিল চুম্মা।